জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি তা এই গান চেঞ্জ হ্যাপি বার্থডে তুমি মোর জীবনের ভাবনা আমি মাছের মাথা খাবো দুনিয়ার সবাই মাথায় বসে বসে মাথা খাচ্ছে তুমি বাদ যাবে কেন তা আমরা কবে যেতে পারবো আপনারা যাইতে পারবেন তো মানে খুব তাড়াতাড়ি কে ও তুমি তোরা তো আমার গ্যারেজকে সংসার বানায় ফেলাইছো আমি বড় একটা বিয়ে করব আর বাবা মার মতো সারাক্ষণ ঝগড়া করব প্রেম করার সময় তো লক্ষ্মী শোনা যায় শোনা বলে একবারে মুখে পেনা তুলে ফেলতা তখন তো আমার পিছনে কুকুরের মতো লেগে থাকতা খোঁজ নেন যে এই কিশোর গ্যাংয়ের গডমাদার কে ওই 40 নাম্বার ডালটা দে তো এখানে না দে আমার যে এটা নিতে মনে নাই তুই কি দাঁড়ায় থাকবি নাকি ডালটা দিবি এই দেখ তোরে কিন্তু এই কারণে গ্যারেজ রাখে নাই মামা মানে আমি বুঝি না তোরে একটা কথা এতবার বড় লাগে আমার কিন্তু এখন তো তিরিং তিরিং কি হলো আমাকে দেখে ভয় পেয়ে গেল নাকি না 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 তুমি আসলে আপনি মানে ওয়েট আমি তুমি থেকে আপনি হয়ে গেলাম কখন না আসলে হ্যাঁ কোনটা যে আসল আর কোনটা যে নকল সেটা তো আমি দেখতেই পাচ্ছি খুব ভালো মতো নিজের কানে একটু শুনলাম আর করব না প্রেম ওস্তাদ কফি মিক্স দুধ চা ঠিক আছে তা আনতে এতক্ষণ সময় লাগলো কেন ওরে এটি কিতা কন চা আনতে লেট হয়েছে কি লেগা আমি গেছি কাল্লুর দোকানে যাই সেটা দেই যে কাল্লু নাই কাল্লুর ভূত লাল্লু আছে পরে হ্যারে কইছি কফি মিক্স একটা ভালো করে দুধ চা দিবি এই বানাইতে যতক্ষণ লাগে এরপর আমি আছে না ওই টিভির দিকে তাকাইছি ওমা টিভির দিকে তাকায় দেই ধুম্মা চলে গান বাজে পরে দেখছি এই আর কি গেলাম আর আইলাম ওস্তাদ 5 মিনিটের রাস্তা তোর আধা ঘন্টা লাগলো তাই না এই হচ্ছে তোর গেলাম আর আইলাম যাই হোক পরিচয় করে দিই এটা হচ্ছে তিরিং বিরিং ও হচ্ছে সবসময় থুই করে নাচে তো এই কারণে হাই ওস্তাদের ভালো দোয়ান আমার কি মানে আমার নাম হইলে তিরিং বিরিং কিন্তু আমার আম্মা আছে না ওই আর কি আদর করতে পারতো না দেখা পরে আমার নাম রাখছে হইলো যে আদর আচ্ছা ওস্তাদ এইটা কেডা উনি কে এটা তোর জানতে হবে না বাদ দে শোন আপাকে একটু টুলটা দে বসুক আর তার আগে একটা কফি নিয়ে যাস জি ওস্তাদ আমার কিন্তু কফি লাগতো না আমি তো ভাবছিলাম যে কবির কাপটা একটু শেয়ার করে কফিটা খেতাম আরে এখনকার ছেলেপেলে এরা হলো সব হলো ডিজিটাল ছেলেপেলে এরা প্রেম ভালোবাসার করবে না কারা করবে প্রেম ভালোবাসা করে বিয়ে শাদী করায় দেন নাইলে দেখবেন কোনদিন ভাইগা গেছে গা ঢাকা শহরে যেই পরিমাণ কাজে অফিস আপনারা খবর পাওয়ানোর আগে দেখবেন যে ওকে সব কিছু হয়ে গেছে আচ্ছা যাজ্ঞা রাখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম উনি কে ওনার নাম হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি উনি হচ্ছেন আমাদের গ্যারেজের মালিক মানে মামা বান্টি মামা আচ্ছা বৃষ্টি না অনেক সুন্দর নাম ইয়াং লেডি তা আর আমাদের ভালো থাকা আসি কোনো রকম আচ্ছা ওনার কি গাড়ি ডেলিভারি দেওয়ার কথা মানে ঠিকঠাক হয়েছে মানে আজকে ডেলিভারি দিবি নাকি আগামীকাল দিবি আরে কি মানে গাড়ি কি ঠিক হয় না নাকি না না হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ডেলিভারি হয়ে যাবে আচ্ছা তাহলে রাত হয়ে গেছে আমি বাসায় গেলাম তোর আর দেরি করিস না বন্ধ করে চলে যাইস ঠিক আছে বৃষ্টি ভাই চা কফি টফি কিছু পাই নাই দোকান বন্ধ আচ্ছা সমস্যা নেই না হলেও এমনকি সব কিছু অফ করে রাখুন হ্যাঁ তুই এক কাজ কর সব কিছু গুছিয়ে ফেল আমি আসতেছি গুছাতে গুছাতে আমি চলে আসবো ঠিক আছে আমরা বেরোচ্ছি না এখন বন্ধু তুই আমারে বোতা দাও দিয়া কাইচালা ইরিটের খেত দিয়া যাইতো দুই রামাইনালা আচ্ছা তুমি কি এভাবে মন খারাপ করে থাকবা
এই যে দেখো এখনো চুপচাপই আছো, আসার পর থেকে কিন্তু একটা কথাও বলো নাই তুমি, কিছু তো বলো। তুমি বুঝবা না। আমি বলে বুঝো না, না বললে কিভাবে বুঝো? আচ্ছা দেখো, তোমার যদি আমাকে এত দেখতে মন চায় তুমি তো আমাকে কলটা দিলেই পারতা, তাই না? আমি নিজে যেতাম তোমার সাথে দেখা করতে। কলে সবকিছু হয়। এটা তোমার, তুমি সারাক্ষণ কাজে ব্যস্ত থাকো, ফোনটাও পাশে থাকে না। অ্যাটলিস্ট ঘড়িটা হাতে থাকলে বুঝবা যে কয়টা বাজে। আচ্ছা তুমি যে আমাকে ঘড়িটা গিফট করলা, ঘড়ির মতন করে কি সময়টা চলে বলো? চলো, এত ব্যস্ত থাকো, ঘড়ির দিকে চোখ পড়লে অ্যাটলিস্ট বুঝতে পারবা যে কেউ একজন তোমাকে সারাটাক্ষণ মিস করে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েট আ মিনিট। আবার কি? দাঁড়াও না বাবা। আজকে তোমার বার্থডে? ছিটি ছিটি, আমি কিভাবে ভুলে গেলাম। সরি, আমি অনেক সরি যে তোমার বার্থডে আমি মানে দাও তো। আজকে আমার বার্থডে না, আজকে আপনার বার্থডে। আমার? ও শিট, আমি না মানে কি বলবো বলো, মানে মাথায় থাকে না। আমি তো জানি আপনি সেটা ভুলে যাবেন। আপনি যে ইচ্ছে করে নিজের বার্থডে মনে রাখেন না সেটাও আমি জানি। এখন আসেন, কেক কাটেন। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কিন্তু মন্টু, বার্থডেটা কার এটাই তো বুঝতেছি না। এত সহজে তো স্বীকার করবো না। এক কাজ করেন, এই আপনি থানায় একটা ফোন করেন, ফোন দিয়া পুলিশরা আইতে কোন পুলিশরা ধরে নিয়ে ওই থানায় নিয়ে বাড়ালি দিলে তারপর বার্থডেটা কার আসলে তখন জানা যাবে আর কি। জি, বার্থডেটা আসলে আমার। ও আপনার? জি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। হ্যাপি বার্থডে ইয়াং ম্যান। জি ধন্যবাদ। ওয়েলকাম। আচ্ছা, আপনারা একটা প্রশ্ন করতে পারি? আপনার পাশে যে এই সুন্দরী যুবতী নারী দাঁড়ানো, উনি আপনার কে হয়? আপনার কি গার্লফ্রেন্ড নাকি আপনার বউ, কোনটা? মাথা খারাপ হয়েছে? কখনো শুনছেন রাত 12টা বাজে মানে স্বামী স্ত্রী দুইজন রাস্তার মধ্যে আইসা কেক কাটে পারতেন? হ্যাঁ, আমার তো মনে হইতেছে অন্য ঝামেলা। আপনি কাজ করেন না, ইয়ে করেন, ওই পুলিশে ফোন দেন, ফোন দিয়ে আইতে কোন তাড়াতাড়ি। ভাই আপনি কিন্তু এখনো বলেন নাই যে এই মহিলা আপনার কি হয়, আপনার আত্মীয়তা কি, এটা কিন্তু এখনো বলেন নাই। জি দেখেন, আমরা দুইজন দুইজনকে অনেক পছন্দ করি। আচ্ছা, পছন্দ আপনারা করতেই পারেন, এটা তো ভালো কথা নাকি? ভাই মানে আপনি একটা ভুলের মধ্যে আছেন। মানে চেহারা ওই যে ডিসপ্লে থেকে কি মনে হয় এরা একজন একজনটা চিনে পছন্দ করে? আমার তো মনে হয় এরা একজন একজন ভাড়া নিয়ে আইছে। আপনার বলছি না ভাই, একটা পুলিশটা ফোন দেন, পুলিশটা আইতে বলেন, থানায় নিয়ে ধরে নিয়ে যাক, তার সব সব বাইরে আইব। দেখেন ভাইয়া, আমি তো অন্যায় কিছু বলতেছি না, তাই না? আচ্ছা ভাই, আপনার নাম যেন কি? যে আমার নাম হচ্ছে সুমন। সুমন, সুন্দর নাম, সুন্দর নাম না? হ্যাঁ হ্যাঁ। আপনার সাথে একটু পার্সোনাল কথা আছে, একটু সাইডে আসেন। আচ্ছা তুমি কি এখানে থাকো, আমি আসতেছি। আসেন 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 আসেন, আরে ভয় পাবেন না, আসেন আসেন। আচ্ছা, ও হইলো আপনি কি কাম করেন? আমি গ্যারেজে কাজ করি। গ্যারেজে কাম করেন? জি। তো গ্যারেজে কাম করেন, এই সময় নিয়ে রাস্তাঘাটে আহেন কেন? আরে শোনেন, গ্যারেজে কাম করেন ভালো কথা, টাকা পয়সা ইনকাম করেন, বিয়ে করে ফেলান। বিয়ে না করে একটা মেয়ের নিয়ে এসে রাস্তাঘাটে নিয়ে আসেন তো রাতের বেলায়, মেয়ের সামনে আপনারা কিছু কইলাম না, কি বিয়ে করতে সমস্যা আছে নাকি? বুঝছি বুঝছি, বিয়ে করতে সমস্যা আছে, আমি বুঝে লাইছি। শোনেন, আপনার যদি মেয়ে মানুষ লাগে আপনি আমার বলতে পারেন, আমার কাছে ভালো ভালো কিছু মেয়ে মানুষ আছে, বুঝতে পারছেন? রেটও কম, খুব বেশি টাকা লাগবো না। আর মিয়া লজ্জা পাইতেছেন কেন? আপনি একটা পুরুষ মানুষ, আমি একটা পুরুষ মানুষ, আবু একটা সমস্যা থাকতেই পারে, আপনি আমার খুলে বলেন, কোনো সমস্যা নাই। এই মেয়েরে কত রেট ঠিক করছেন? আপনি আবল তাবল করে কি বলতেছেন? আমি আপনাকে বললাম না যে আসলে আমরা দুজন একজন একজনকে পছন্দ করি। বুঝছি, বুঝা ফেলছি, আর কিছু কোয়া লাগবে না। আপনি মেয়ে একটা কঠিন হৃদয়ের মানুষ, সহজে আপনি মুখ খুলবেন না, বুঝে গেছি। আসেন, আরে আসেন, ভয় পায় না, আসেন 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 আসেন। কি করা যায় রে? কত কি করা যায়? এক কাজ করেন, বেশি সুবিধার মনে হইতেছে না, বেশি দেরি করলে আমরা এই বিপদে পড়ে যাবো, যা আসলে ভাগি। ঠিক আছে, আচ্ছা দেখি যা আছে সব বাইর করে দেন। আমি আগে ট্রিপল লাইনে ফোন, তারপরে ট্রিপল লাইনে ফোন মানে?
আমাকে ওদের না 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 তোমার সাথে হবে না। ফোনটাও তো ধরতেছে না। চলো এখান থেকে, চলো তাড়াতাড়ি, এখানে থাকার কোনো দরকার নেই এখন। চল। Vigo, 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 Vigo Electronics. Vigo, 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 Vigo Electronics. ভিগো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স জীবনকে সহজ করে। ও এত দেরি করলা কেন? আর বলো না, জিনিসপত্রের যে দাম, কোনটা কিনবো আর কোনটা কিনবো না এসব ভাবতে ভাবতে দেরি হয়ে গেল। আবার লাউ কিনছো? তুই জানো না বৌমা পছন্দ করে না? আসলে ওই যে বললাম না, মানে কেনার ডিসিশন নিতে পারছিলাম না। যাক, আজকের দিনটা চালিয়ে নিও, মাছও আছে। আচ্ছা ঠিক আছে, দাও আমার কাছে। পারলে একটু চা দিও আমাকে। ও বৌমা, ও বৌমা, বৌমা। কি ব্যাপার? তোমার শ্বশুর বাজার নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে। আমি এখন রান্না করব তো, তাই ভাবলাম জিজ্ঞেস করি যে তুমি মাছ ভুনা খাবা না ঝোল খাবা। এই কথা বলার জন্য আপনি আমার সকালের ঘুমটা নষ্ট করলেন। যা ইচ্ছা করেন। ঘুমটাই নষ্ট করে দিছে আমার। এই উঠো, এই উঠো না। কি হয়েছে? তুমি উঠবা নাকি আমি তোমার গায়ে এখন পানি ঢেলে দিব? আরে বাবা কি হয়েছে বলবা তো? এখন কয়টা বাজে? কয়টা বাজে? 10:15 বাজে। সকাল 10:15 বাজে কেউ ঘুমের থেকে উঠে? আচ্ছা তুই যদি না বলে আমি কি করে বুঝবো কি হয়েছে? তোমার মা এই সকাল 10:15 বাজে আমাকে জিজ্ঞেস করতেছে তোমার শ্বশুর তো বাজারে যায় নাই, এখন তুমি কি মাছ ভুনা খাবা না মাছ ভাজা খাবা? মা তো ঠিকই বলেছে, তোমার যেটা পছন্দ এটা বলে দাও। তাই বলে সকাল 10:15 বাজে আমাকে বলতে হবে আমি কি খাবো দুপুরবেলা? আমি তো এখনো ব্রেকফাস্টই করি নাই। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, এখন তুমি ঘুমায় পড়ো, আমার ঘুম পাচ্ছে খুব। আমি এখন ঘুমাবো মানে? এই আমি এখন ঘুমাবো মানে কি? আমার কাঁচা ঘুম নষ্ট করে আমাকে এখন ঘুম পাড়ানো শেখাচ্ছ তুমি? উঠো উঠো। তোমাকে আমি ঘুমাইতে দেব না, আমার ঘুম নষ্ট করছে। আরে পাগল হয়ে গেলা নাকি তুমি? কি শুরু করেছো? আমি তোমাকে ঘুমাইতে দিব না। আরে তুমি দিব না মানে? তুমি জেগে থাকবা, চোখ এরকম করে জেগে থাকবা, আমার দিকে তাকায় থাকবা। কেন তোমার দিকে তাকায় থাকতে হবে আমার সব সময়? আমার চেহারা দেখবা তুমি, আমার ঘুম নষ্ট হয়েছে, তোমার ঘুম নষ্ট করবো আমি। ওরে বাবা ভাই, মাফ করে দাও, তুমি আমাকে আমারে ঘুমাইতে দাও। না আমি তোমাকে ঘুমাইতে দিব না। হ্যালো, কি খবর? ইন্টারভিউ কেমন হলো? হয়েছে? চাকরিটা হবে তো? আরে না। কেন ভাইবা ভালো হয় নাই? শোন, ভাইবা দিয়ে কি আর চাকরি হয়? এখন অধিকাংশ কোম্পানিতে ম্যানেজার পদে বা এক্সিকিউটিভ ম্যানেজার পদে চাকরির জন্য দেওয়া হয়। কিন্তু কি হয় এখানে ভাইবাতে যায় কি জিজ্ঞেস করে? ভাইবাতে যা জিজ্ঞেস করে যে চাঁদের ওজন কত, তারপরে জিজ্ঞেস করে যে নাসা কি মঙ্গল গ্রহে মানুষ পাঠাবে কি পাঠাবে না, আমেরিকার যে রাজনীতি হয় সেই রাজনীতিতে রিপাবলিক হবে নাকি ডেমোক্রেসি হবে, এইসব কথা জিজ্ঞেস করে। রাখ। মন খারাপ? আরে তুমি? এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাকে দেখলাম। ভাইবা কেমন হলো? ভাইবা ভালো হয়েছে, কিন্তু চাকরিটা মনে হয় না হবে। ও মা, ভাইবা ভালো হলে চাকরি হবে না কেন? কারণ অধিকাংশ কোম্পানির এরা ভাইবাতে সবে কি জিজ্ঞেস করে জানো? যে পৃথিবীর সব মানুষের গড়ে ওজন কত। তো আমি বললাম যে 390 মিলিয়ন টন। তারপর আমাকে জিজ্ঞেস করতেছে যে বিড়ালের ওজন কত পৃথিবীর সব মিলে।
তারপর তুমি কি বললে? বললাম যে পৃথিবীর সব মিলায় যদি বিড়ালের ওজন করা হয় তাহলে হবে 2 মিলিয়ন টন, আর যদি গৃহপালিত কুকুরের ওজন করা হয় তাহলে সেটা হবে 20 মিলিয়ন টন। আর কি জিজ্ঞেস করছো? আর জিজ্ঞেস করলো যে উগান্ডার নাম বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি জানে কেন। বুঝতে পারছি, চল। কোথায়? চলো তো, আসো। আচ্ছা দাদু ভাই লেখো 3 দুগুণে 6। এটা আমি পারি। ওরে বাবা। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। 6 দুগুণে 12। আচ্ছা ঠিক আছে। এই বলো তো কোনো মানুষের সঙ্গে দেখা হলে প্রথমে কি বলতে হয়? এটাও তো আমি পারি। বলো। সালাম দিতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আসবো? এসো। বাবা আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। দাদু ভাই এই লেখাটা শেষ করো, বলো। বাবা রুহুকে ইংরেজিটা একটু বেশি শেখান। নাজমা তোমার ছেলে এসেছে ঘরে, এক কাপ চা নিয়ে এসো। বাবা আমি চা খাবো না, আমি কথাটা বলেই চলে যাব। আচ্ছা বাবা, ব্যাংকে যাবেন কবে? টাকাটা কবে তুলবেন? ব্যাংকে তো গিয়েছিলাম, ম্যানেজার নাকি জরুরি মিটিংয়ে চলে গেছে, কাল যেতে বলেছে। বাবা সকাল সকাল যাবেন না? আমি তো এই টাকাটা ছাড়া কিছু করতে পারতেছি না। তোর বাবার শরীরটা ভালো নেই, তুই যা। মা তুমি এসব কি বলো? যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না। আমার সময় কোথায় যাওয়ার? কাল সকাল সকাল আমিই যাব। হ্যাঁ যাবেন। আর শোনেন, ব্যাংকের ম্যানেজারকে বলবেন টাকাটা একটু বাড়িয়ে দেওয়া যায় কিনা, দরকার পড়লে খরচাপাতি একটু দিয়ে দেবেন। মা আজকে রাতে আব্বু আমাদের বাসায় আসবে, রাতে একটু ভালো মন্দ কিছু রান্না করেন। আর বাবা আপনি তো টাকাটা জোগাড় করতে পারেন নাই, এই কারণে আমি আব্বুকে বলেছি কিছু টাকা দিতে। আব্বু হয়তো কিছু টাকা নিয়ে আসবে। আর একটা কথা আপনাদের জানানো দরকার, আমি আব্বুকে বলেছি আগামী 6 মাসের মধ্যে আমরা টাকাটা রিটার্ন করে দেব। খেয়াল রাখবেন যেন আব্বুর সামনে আমার নাকটা যাতে কাটা না যায়, এটাই লাস্টবার। ঠিক আছে বাবা, আমি তাহলে যাই। দাদু তুমি জানো আমি বড় হয়ে কি করব? আর লেখাটা শেষ করো। আরে শোনো না, আমি বড় হয়ে একটা বিয়ে করব আর বাবা মার মতো সারাক্ষণ ঝগড়া করব। রূপ, এসব তুমি কি বলছো? হ্যাঁ এখন নেমে আসো, পড়াশোনা করা লাগবে না তোমার এখানে। পড়াশোনার নামে মায়ের বদনামি শেখানো হচ্ছে। আসো।